আসসালামু আলাইকুম। রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব খিরসা দিয়ে পাটিসাপটা। প্রথমে আমি খিরসাটাকে তৈরি করে নেব। এখানে আমি 500 গ্রাম দুধকে মেরে ঘন করে নিয়েছি। দুধ ফুটছে, দিয়ে দিচ্ছি প্রথমে 1 চিমটি লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মিষ্টিটা যে যেমন খাবেন সেই রকমই দিবেন। দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ, দারচিনি আর একটা লবঙ্গ। এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা কিশমিশ আর কয়েকটা কাজু। একটু আমি ভালো করে ফুটিয়ে নেব, চিনিটাকে গলিয়ে নেব। আমার দুধ ঘন হয়ে গেছে, চিনিও গলে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি, সম পরিমাণ করে নিয়েছি কর্নফ্লাওয়ার, ময়দা আর শুকনো গুঁড়ো দুধ। তিনটে জিনিসকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এগুলো সম পরিমাণেরই নিতে হবে। যদি কর্নফ্লাওয়ার নেন তাহলে দুধ আর কর্নফ্লাওয়ার সম পরিমাণে নেবেন, আর যদি একটু ময়দা দেন তাহলে তিনটেকেই সমান করে নেবেন। এবার আমি বাটির মধ্যে দুধ নিয়েছি, এই দুধের মধ্যে আমি দিয়ে গুলে নেব। ঠান্ডা দুধকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। ভালো করে ঘুলে নেব। ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, অনবরত নাড়তে হবে, না হলে দলা পেকে যেতে পারে। নাড়া বন্ধ করলে চলবে না। আমার খিরসা তৈরি হয়ে গেছে। এই দেখুন, এরকম করে ঘন করে নিতে হবে, ঠান্ডা হলে আরও জমে যাবে। এর বেশি আর ঘন করবেন না। যখন দেখবেন চামচ থেকে এইভাবে ঘন হয়ে পড়ছে তখন গ্যাসটা অফ করে ঠান্ডা করে নিতে হবে। আমি এবার ঠান্ডা করে নেব। আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি এই ছোটো বাটির মাপে 1 বাটি নিয়েছি ময়দা আর 1 বাটি নিয়েছি শুকনো চালের গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 বাটি সুজি। সব কিছু মেপে মেপেই করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য নলের গুড়, খেজুরের গুড়। শীতকালে তো খেজুরের গুড় প্রচুর পাওয়া যায়। দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ কুসুম গরম জল। সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। আমি এই বাটির মাপে নিয়েছি 1 বাটি দুধ আর 1 বাটি জল। মোট আমার 2 বাটি লেগেছে দুধ আর জলে। আপনারা সবসময় বাটিতে মেপেই ব্যাটারটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। আমার এই দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। খুব পাতলা হবে না, খুব ঘন হবে না, এই ধরনের হবে। আমি এটা ঢেকে একটু রেখে দেবো। সুজি আছে যেহেতু, একটু সুজিটা ফুলতে দেবো। ফুলে আর একটু আমার ঘন হয়ে যাবে। আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু তেল বুলিয়ে দিয়েছি। আপনাদের বাড়িতে যে কোনো কড়াই থাকলে যে কড়াইটা একটু তেলে থাকবে তাতেই করার চেষ্টা করবেন। আমি এখানে ননস্টিকের কড়াই করছি, যাতে গ্যাসও নোংরা হবে না, ছড়িয়ে পড়বে না। সসপ্যানে করলে অনেক সময় ছড়িয়ে পড়ে, গ্যাস নোংরা হয়। সেজন্য আমি ওতে করব না, আমি কড়াইয়ে করব। কড়াইয়ের মধ্যে আমি এইভাবে নিয়ে দেখুন, এভাবে খুব সহজে ঘুরিয়ে করে নেওয়া যায়। যারা নতুন গৃহিণী আছেন, এভাবে আমি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেবো, হাই ফ্লেমে করব না। এবার আমি এভাবে ওপর থেকে পুর দিয়ে দিচ্ছি, লম্বা করে এভাবে পুরটাকে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এভাবে নিয়ে আমি রোল করে নিচ্ছি। এভাবে আমি তুলে নিচ্ছি, সবগুলোকে এভাবে করে নেব। আবার আমি আর একটু তেল বুলিয়ে দিচ্ছি এভাবে। আর চামচে করে ব্যাটার দিয়ে দিচ্ছি।
এইভাবে ঘুরিয়ে আমি সবগুলোকে করে নেব। আবার তৈরি হয়ে গেল পুরের ঠাসা পাটিসাপটা, একদম নরম সফট, তুলতুল করছে, পুরে ভরা ক্ষীরসা পুর। নারকেল দিয়ে তো অনেক খেয়েছেন, নারকেল দিয়ে খেয়ে অনেক সময় পেটের গন্ডগোল হতে পারে। একবার এইভাবে ক্ষীরসা দিয়ে পাটিসাপটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খান। আর আমার পাটিসাপটাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফিজ।